সুপ্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের সবাইকে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসের পিরিয়ড অফ টাইম হওয়ার আগেই এক ছাত্রী আমার সেন্টারে চলে এসছে এবং আমিও পার্সোনালি কাজ করছিলাম। তো বললাম কি যে ওরা আস্তে আস্তে আমরা একটা এক্সারসাইজগুলো করে নিই। তো মেয়েটি বলছিল যে আপনি আমাকে হোমওয়ার্ক দিয়েছিলেন এটা, তো আমি করিনি, তো আমাকে বুঝিয়ে দিন। তো আমি বুঝিয়ে দেওয়ার আগে মেয়েটিকে আমি জানতে চাইবো যে ও আর্টিকেল সম্পর্কে কতটা অবগত আছে। তো আমি প্রথমেই এখানে কি লেখা আছে আমি দেখছি, আমি একটু ম্যাক্সিমাইজ করি এটা। ওকে, তো লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেলস বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো প্রথমেই তোর নাম এবং ক্লাস বল। মাই নেম ইজ মিস নুরি আলিসা সুলতানা, ক্লাস 6। ওকে, তো এখানে যে লেখা আছে যে সোনা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল, এটার বাংলা অনুবাদ কি হবে? তুই মানেটা কি বুঝতে পারছিস সেন্টেন্সটার? এটা উত্তরটা অ্যান বসবে, কিন্তু সেন্টেন্সটার অনুবাদ কি হবে, ট্রান্সলেশন কি হবে ইন বেঙ্গলি? তাহলে সোনা একটি মেয়ের নাম, তো সোনা একটি বুদ্ধিমতী মেয়ে। ওকে, এখানে অ্যানটা কেন বসলো? আচ্ছা, ইন্টেলিজেন্ট ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাই। ওকে, আই ওয়ান্ট ড্যাশ কাপ অফ টি, এটার কথাটার মানেটা কি বুঝিয়ে বল। তুই বাড়িতে দেখেছিস কি দেখিস নি? তাহলে আই ওয়ান্ট আমি চাই, কাপ অফ টি কাপ অফ টি মানে এক কাপ চা আমি চাই। তো এখানে কেন বসলো? কারণটা কনসোনেন্ট দিয়েছিল। ওকে, তো ড্যাশ দ্য সান সেটস ইন ড্যাশ ওয়েস্ট, কেন বসবে? কারণ কনসোনেন্ট দিয়ে। নো, এখানে যেগুলোকে মেনলি দিক নির্ণয় করা হয়েছে এবং একটি বস্তু বোঝাইতেই সেখানে আর্টিকেল বসে, কিন্তু ডেফিনিট আর্টিকেল বসে। তো যেমন সূর্য একটি বস্তু, তাহলে এখানে তার জন্য আগে ডেফিনিট আর্টিকেল বসবে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে দুটোই কিন্তু দা বসছে। ওকে, দেয়ার ইজ ড্যাশ অক্স, কি বসবে? কেন? ভাওয়েল আছে তাই। ওকে, মিস্টার বোস ইজ ড্যাশ MBBS, মানে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এটা কি বসবে? এটার ফুল ফর্ম বললাম, তো এখানে কি বসবে? কেন বসবে? এখানে কনসোনেন্ট আছে তাই। কিন্তু এই শর্ট ফর্মে যেমন যদি আমি একটা, তোরাকে শেখাইনি ছোটোবেলায় যে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হয় না, তো সেরকম যদি এম বলি তো এম বলি না, এম তো বলতে এ চলে আসছে না, তাহলে এ চলে আসছে বলে এখানে অ্যান বসবে, এ চলে আসছে বলে। তাহলে মিস্টার বোস ইজ অ্যান MBBS। ওকে, এটা এখানে এ আসছে বলে, ঠিক আছে। তারপর দেখো, তিথি ইজ ড্যাশ ফার্স্ট গার্ল ইন আওয়ার ক্লাস, মানে আমাদের শ্রেণীতে তিথি প্রথম বালিকা। তো এখানে কেন আছে তাই, ঠিক আছে। তো তিথি ফার্স্ট গার্ল, এখানে কিন্তু তিথি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন আওয়ার ক্লাস, তো এখানে দা বসবে কিন্তু, ঠিক আছে। যদিও এ অ্যালাউ হতো, কিন্তু দা হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেন বলতো? যে সুপারলেটিভ ডিগ্রি আছে তাই, মানে তিথি ক্লাসের মধ্যে সব চাইতে, তো তিথি ইজ দ্য ফার্স্ট গার্ল, তো তিথি ইজ হবে কিন্তু মেনলি বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো 7, ডেভিড ইজ ড্যাশ ইউরোপিয়ান মানে ইউরোপবাসী, এখানে অ্যান কেন বসবে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাই, তো ভাওয়েল থাকলে এখানে ভুল হবে, এটা এক্সেপশনাল মানে ব্যতিক্রম, এটা ভুল হয়ে গেল, পড়তে হবে। তো এখানে ইউরোপিয়ান
এই যে ইউ চলে আসছে বলে, যেমন ইউটেন্সিল, ইউনিফর্ম, ইউরোপিয়ান, এরকম কতগুলো শব্দ আছে যেগুলোর আগে এ বসবে, যদিও ভাওয়েল দিয়ে শুরু। এটা মনে রেখে দিবি, এবং এই ভিডিও ক্লিপ আমি তোর জন্যই পোস্ট করে দেবো। ওকে, আচ্ছা 7, 8 The. ড্যাশ ইজ ড্যাশ মানে ডেফিনিট আর্টিকেল, স্কাই ইজ ক্লাউডি মানে আকাশ মেঘাচ্ছন্ন। ক্লাউড, দা কেন বসবে? এগুলো, এটা তো সব ডেফিনেশন দেয়া আছে, পড়িস নি তুই? পড়েনি মেয়েটা। ওকে, দা হলো মাদার ইজ রিডিং ড্যাশ রামায়ণ, একটা ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, যেমন আমাদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, তাই কি না? মহাভারত আছে না, বাইবেল মহাভারত, বা এইসব হিন্দু খ্রিস্টানদের। তো এখানে কেন এবং কি জন্য কি বসাবি? And. অ্যান্ড কেন? রামায়ণ। এখানে একটা ধর্মগ্রন্থর আগে ডেফিনিট আর্টিকেল বসে, তাহলে দেয়া বসবে এখানে, ঠিক আছে? উই ভিজিটেড And. ড্যাশ আন্দামান মানে একটা দ্বীপপুঞ্জের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি বসবে? অ্যান্ড বসবে না, দ্বীপপুঞ্জের আগে ডেফিনিট আর্টিকেল বসবে, The. দা বসবে। তাহলে আমরা মানে ভিজিটেড মানে তোর দেখাশোনার জন্য যাওয়া আসা, হ্যাঁ, গো আর কাম টু গো আর কাম টু সি হবে। ওকে, তারপর লাস্ট বলছি ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ স্যাক্রেড রিভার, কি হবে বল? রিভার, তাহলে দ্য, তাহলে দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার, তাহলে গঙ্গা হলো একটি পবিত্র নদী, ঠিক আছে? লাস্ট ওয়ান, মিস্টার পাল ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অ্যান্ড বলছিস না অ্যান্ড বলছিস? অ্যান্ড কেন হবে? অ্যান্ড তো এখানে অ্যান বসবে, শুধু এন, অ্যান্ড। তাহলে মিস্টার পাল ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে শ্রী পাল হলো একটি সৎ লোক। ওকে, আচ্ছা, এগুলো দেখতে হবে, না বলে তো হবে না। চুজ দ্য কারেক্ট আর্টিকেলস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তাহলে চুজ মানে বেছে নেওয়া, দ্য কারেক্ট মানে সঠিকটি, আর্টিকেলস মানে প্রত্যয় মানে এ এন দ্য, ফ্রম মানে হইতে, দ্য ব্র্যাকেটস মানে বন্ধনীগুলি, অ্যান্ড মানে এবং মানে আর, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, আর দ্য মানে তো টিটা খানাখানি, আর সেন্টেন্স মানে বাক্যগুলি। ওকে, তাহলে বন্ধনীর মধ্য থেকে সঠিক আর্টিকেলস বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? ড্যাশ ইজ আ আপ, তাহলে এখানে এন, এ না দ্য, কোনটা বসবে? দ্য সান ইজ আপ মানে সূর্য মাথার উপরে বা উপরে। ওকে, আই ফাউন্ড আমি দেখেছিলাম ড্যাশ ওয়ান আই ডিয়ার মানে আমি একটি এক চক্ষু বিশিষ্ট একটি হরিণ দেখেছিলাম। এটা কি বল, কি বসবে এখানে? কেন? অ্যান বলবি, অ্যান্ড বলবি না, অ্যান বল শুধু। কেন অ্যান বসবে? কথা বলতে হবে, এখানে রেকর্ডিং চলছে, কারণ এই ভিডিও তোমার প্যারেন্টের কাছে যাবে, বুঝলি তো? তোর পড়া তো সেন্টারে আসা খুব কম, তো তোর নানার দিকে 1000টা ক্লাস তুই পড়বি। এখানে আই ফাউন্ড মানে আমি দেখেছিলাম, এটা কি বসে? একটা বসাতে কি বসবে? অ্যান বসবে। কেন? কেন বল না, কেন বসা বল, আমার তো মানে ভাওয়েল আছে, তাই তো ভাওয়েল থাকলেও এখানে এ বসবে। ওয়া আর ইউ যদি হয়, ওয়া এবং ইউ এই দুটো যদি সাউন্ড আসে তবে এ বসবে। ওয়া 1 রুপিস, ইউরোপিয়ান, ইউ এবং ওয়া, ঠিক আছে? এবং এইচের ব্যতিক্রম আছে, আরও কতগুলো আছে। তো তাহলে আই ফাউন্ড আ ওয়ান আইড ডিয়ার মানে আমি একটি এক চক্ষু বিশিষ্ট হরিণ দেখেছিলাম। ওকে, নীলা ইজ কেন বসবে?
নীলা একটি মেয়ের নাম বলছে। তো এমএসসি মাস্টার অফ সায়েন্স আছে তো, তাহলে কি কোনটা বসবে? আ কেন বসবে? কারণ নীলা একটি মেয়ে। এখানে নীলাকে তো ফলো করছে না, নীলা তো একটা সাবজেক্ট অনুযায়ী, এখানে কিন্তু এমএসসি আছে, তাহলে কি বসবে এখানে? এমএসসির ক্ষেত্রে ফলো করতে হবে এমএসসিকে। এখানে কেন? এমএসসি এম তো এমএসসি তো এম বলতে এ চলে আসছে না, বললাম না একটু আগে শর্ট ফর্মে, এখানে এন বসবে। ওকে, তাহলে ওয়ান্স আ ফক্স শো, কি হবে এটা বল, সহজ এটা কিন্তু। হ্যাঁ, দুটোই তাহলে ওয়ান্স আ ফক্স শো আ হেন। ওকে, দুটোই বসছে না, ঠিক আছে, এটা ঠিক বলেছিস। দ্য হেন বা আ হেন, মানে তোর একবার একটি শেয়াল হরিণটিকে মানে মুরগিটিকে দেখেছিল, তাহলে ওয়ান্স আ ফক্স শো দ্য হেন বা আ হেন। এখানে তোর দ্য আর দুটোই বলা চলে, কিন্তু আ বেশি হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে কি বসবে? এখানে হেন আছে, দ্য হেন স্যাট অন দ্য ওয়াল, তাহলে আ হেন স্যাট অন দ্য ওয়াল, মানে একটি দেয়ালে একটি মুরগি বসেছিল, ঠিক আছে, এখানে আ বসবে। রামা ইজ ক্লিনিং, কি বসবে এখানে তিনটের মধ্যে? ফ্লোর মানে কি? ফ্লোর মানে কি? ফ্লোর স্যার ওখানে দা বসবে, মানে নির্দিষ্ট করে বলছে যে রামা মেঝেটিকে পরিষ্কার করছে, তার জন্য এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তার জন্য দা বসবে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ আ নিউ আমব্রেলা, মানে আমার একটি নতুন ছাতা আছে, কি বসবে? আ বসবে। ওকে, তাহলে এখানে ড্যাশ আছে, আউল কামস আউট এট নাইট, তাহলে এন বসবে এখানে, তাহলে এন আউল কামস আউট এট নাইট, তাহলে পেঁচা রাত্রে আসে। ওকে, মানে বেরোয়। তারপরে দি কাউ ইজ ইউজফুল অ্যানিম্যাল, কোনটা বসবে? কেন? ইউজফুল আছে তাই এখানে ইউ আছে বলে, তার জন্য এ বসবে। এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ আছে বলে। হ্যাঁ, এগুলো দেখবি কিন্তু ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, পড়া আছে তো আরও, তো এটা দিচ্ছে আবার, কিন্তু এটা ভালো করে অ্যাপ্লাই করবি বাড়িতে। সাম আর্টিকেলস আর মিসিং ফ্রম দ্য সেন্টেন্সেস বিলো, বলছে নিচে কতগুলো সেন্টেন্সে এই যে আর্টিকেলটা মানে হারানো হয়েছে, বাদ দেওয়া হয়েছে, বাদ হয়ে গেছে। তো রিরাইট দ্য সেন্টেন্সেস, মানে বাক্যগুলি আবার পুনরায় লেখো, ইউজিং দেম, মানে সেগুলোকে যেগুলো হারিয়ে গেছে, যেগুলো ভুল হয়েছে সেগুলোকে ঠিক করে আবার লেখো। ঠিক আছে, তো তাহলে এই হেন লেজ এগ, মানে মুরগিরা ডিম পাড়ে, তো কী হবে সব ঠিক করে লিখবে কিন্তু। ওকে, তো এটাই ছিল পড়া, এবং আমরা অফ টাইমটা কাজে লাগালাম, এবং তোমার এই ভিডিওটি সুযোগ বুঝে আজকে লোড হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। আমার মেয়েটাকে তোমার নামটা আরও একবার বলে দাও। মাই নেম ইজ মিস নুরিয়া আলিসা সুলতানা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ওকে।